হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পর আজকে আমি আমার ডেইলি ব্লগ শুরু করছি। অনেক দিন বাদেই সত্যি করছি, কারণ এখন একদমই সময় হয় না ডেইলি ব্লগ করার। তো চলো আজকে অনেক দিন বাদে ডেইলি ব্লগটা শেয়ার করছি। তো আজকের এই শীতের সকালটা আমি কেমন করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, দেখো পেছনে পুরো কুয়াশা পড়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল নাচ করছো, কি ব্যাপার? শরীর গরম করো। এই যে দেখো কি করছে গাইস, সকাল সকাল ধোপা বাড়ির মতো কাপড় কাচবে এখন। কেন কাপড় কাচছো? ঠান্ডা লেগেছে তাই? আমি কাচলে কি হবে, ঠান্ডা বেশি হবে? তো দেখো আমার ঠান্ডা লেগেছে, তাই ও আমার জন্য কাপড় কেচে দিচ্ছে সকাল সকাল। রোজ যেটা আমাদের ডিউটি, সকালে ঘুম থেকে উঠেই কাপড় কাচতে হয়, আজকেও আমাকে কাপড় কেচে দিচ্ছে। আমারটা দেখো, ওই দেখো কেমন কুয়াশা পড়েছে। শীতকালে আমাদের সবারই একটাই প্রবলেম, ঘুম থেকে ওঠার। তো সবার কথা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার মতো হয়তো কেউ আলসেমি কেউ করে না, কারণ আমি প্রচণ্ড ঘুরে প্রচণ্ড অলস। কিন্তু কাজে আমি একদমই অলস না। যতই আমি ঘুম থেকে উঠতে লেট করি না কেন, আমি কিন্তু আমার সম্পূর্ণ সংসারের কাজ নিজে হাতেই করে নিই। তো আজকে ঠান্ডা লেগেছে জন্যই তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে দিল, নয়তো আমাকেই ধুতে হতো। তো যাই হোক, ও কেচে দিয়েছে। তো ভালো করে না জল ঝরাতে পারিনি, তো আমি একটু ভালো করে চেপে দিচ্ছি। যাই হোক, তবুও আমাকে এতটুকু সাহায্য করেছে, এটাই আমার কাছে অনেক। কারণ আমার ঠান্ডা লাগলে না প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, তো সেই জন্যই আর কি ও একটু হেল্প করে দিল। আর আজকে এখনও রৌদ্র ওঠেনি, জানি না এগুলো শুকোবে কি না। তো তারপর কিন্তু একদম স্নান টান করে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। আর আজকে আছে আকাশের স্কুল, তো তার জন্যই আমি এখন টিফিন বানাচ্ছি। আর এখানে আমি টিফিনে পাস্তা দেব। তো পাস্তাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নেওয়ার পর এই যে এখন আমি আলু ভাজছি। কারণ স্কুলে ওকে আমি সবসময় নিরামিষটাই দিই, কারণ ডিম বলো বা আমিষ জাতীয় কোনো খাবারই স্কুলে আমি দিই না। তো সেই জন্য একটু সঙ্গে আলু ভেজে পাস্তাটাকে ভেজে নেব। কারণ শুধু পাস্তা খেতে তো একদমই ভালো লাগে না, তো সেই জন্যই একটু আলুর সঙ্গে ভেজে দিয়েছি, তাহলে খেতে একটু ভালো হবে। তো সেটাই। তো চলো এখানে আগে ছেলের জন্য স্কুলের টিফিনটা করে নিই, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয়। 9:30টার মধ্যে ওকে কিন্তু আমার খাবার রেডি করে দিতে হয়। তো এদিকে ভাত করে নিয়েছি। ভাত করে নেওয়ার পর আমি এখানে টিফিনটা ভেজে নিয়ে তারপর ওকে একটা ডিমের অমলেট করে দেবো। সেটা দিয়েও ভাত খেয়ে নেবে, কারণ একদমই তরকারি করার সময় হয় না, অনেকটাই লেট হয়ে যায়। আর এদিকে দেখো আমি এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর এদিকে ব্যাস আবারও পাস্তাকে ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে যে এখন ওকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ ওর স্কুল থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু ওর স্কুল অনেকটাই দূরে, মোটামুটি 15 কিলোমিটার দূরে ও স্কুলে কিন্তু যায়, ঠিক আছে। তো অনেকটা টাইমের ব্যাপার থাকে, আর বাড়িতেও তাড়াহুড়ো করে সকালবেলা কিন্তু ঠিকমতো খেয়ে যেতে পারে না। তো সেই জন্যই টিফিনটা করে দিলে ও টিফিন টাইমে খেয়ে নিতে পারবে। আর বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়, তো সেটাই। তো চলো এদিকে কিন্তু আমার একদম টিফিন রেডি, আর এদিকে আকাশও কিন্তু রেডি হয়ে গেছে। ও টিউশন থেকে সোজা এসে খাওয়া দাওয়া করে নিল, নেওয়ার পর এই যে এখন স্কুলে যাচ্ছে। আর সকালবেলা কিন্তু স্নান করে টিউশনে যায়, মোটামুটি 7:30টার দিকে কিন্তু স্নান কমপ্লিট হয়ে যায়। ভাবো, মানে ওর উপর দিয়েও কিন্তু অনেকটাই প্রেশার যায়। তো এই যে এখন চলে যাচ্ছে স্কুলে। সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ক্যামেরার সামনে আসবো একদমই সময় পাচ্ছিলাম না। তো এখন একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলার সময় হলো, কারণ আকাশ স্কুলে গেছে। আকাশ স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমার উপর দিয়ে বলতে পারো একটা ঝড় চলে যায়, ঠিক আছে। তো ওকে একদম খাইয়ে টিফিন করে দিলাম, দেওয়ার পর স্কুলে চলে গেছে। ব্যাস এখন আমি রান্না করছি। তো ওই যে এখানে এখন আমি ডিম রান্না করছি, আন্ডা কারি। কমেন্টে বলে আমাকে আন্ডা কারি। তো ওই যে এখানে আমি এখন ডিম রান্না করছি। ওকে আজকে একটা ডিম অমলেট করে দিলাম, দেওয়ার পর ওকে খাইয়ে তারপরে যে এখানে এখন ডিম সেদ্ধ বসে এখন আমি ডিমের কারি করছি। বাপরে, সকালবেলা এত তাড়াহুড়ো লাগে কাছে, কি বলবো। এতটা তাড়াহুড়ো লাগতো না, কারণ এখন ঠান্ডার দিন পড়ে গেছে, তো ঠান্ডার জন্যই আর কি উঠতে লেট হয়ে যায়। তো উঠতে একটু লেট করলে ব্যাস তারপর একদম পুরো ঝড় চলে আমার উপর দিয়ে। তো যাই হোক,
সকালে কিছু কাজকর্ম করে স্নান টান সেরে তারপরে যে এখন রান্না করছি। আর ঠান্ডার কথা তো একদম কি বলবো, আমার আওয়াজটা শুনে বুঝতে পারছো কেমন ঠান্ডা লেগেছে। তো চলো রান্না বান্না করে তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আগে আমি ঘরের কাজগুলো করে তারপর কিন্তু বাইরের দিকটা সামলাতাম, কিন্তু এখন আমাকে আগে বাইরের কাজগুলো করে এসে তারপর ঘরের কাজগুলো করতে হয়, মানে রান্নার দিকে আগে যেতে হয়। আর রান্নাঘরে না গেলে যে রান্নার লেট হয়ে যায়, ঠিক টাইম মতো সবাইকে খাওয়াটা দিতে পারি না। তো সেই জন্যই আর কি আমাকে আগে রান্নার কাজগুলো করে নিতে হয়, তারপর ঘরের কাজগুলো করতে হয়। তো সেই জন্যই যে এখন আমি রান্নাবান্না করে তারপর এখন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার না ঘরের কাজগুলো লেট করলে ভালো লাগে না, কারণ ঘরটা এলোমেলো হয়ে থাকলে একদমই আমার অপছন্দ লাগে। কিন্তু কি করা যাবে বলো, এখন যেহেতু ঠান্ডার সিজন, তো সেই জন্যই একটু আমার কাছে কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এই ঠান্ডার কটা দিন আমাকে এরকম করেই দিন কাটাতে হবে। কি করছেন ম্যাডাম এখানে? ফোন ঘাটছি, ফোনে কি দেখছো? গেম, দেখি কি গেম? ক্যান্ডি। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগছে? সেই কোমরে ব্যথা করছে, তাই একটু রোদে বসেছি। বাপরে, এতক্ষণ পরে রৌদ্র উঠেছে। শুধু ঘুম পাচ্ছে, মনে হয় এখানেই ঘুমিয়ে পড়ি। ঘুমাও সত্যি রোদ্রটা শুয়ে আরাম লাগছে। ঘুমাও ঘুমাও। সকালে এত তাড়াহুড়ো করে কাজ টাজ করেছি না, একদম ঠান্ডায় একদম পা এগুলো সব ব্যথা হয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হয়ে গেছে খাওয়া। কি দিয়ে খেলে? ঠান্ডা কারি। তুমি কি দিয়ে খেয়েছো? আমি তো ঠান্ডা কারি। ঠান্ডা কারি। আমি কারণ ঠান্ডা আমি কারি। আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে না। ও, হ্যাঁ। ও গেছিল কাজে, তাই আমি গরম গরম রান্না করে আন্ডা কারি খেয়েছি। ও ঠান্ডা কারি খেলো, এখন কাজ থেকে এসে ও এখন ঠান্ডা কারি খেলো। নতুন নাম ঠান্ডা কারি। তোমরা রেসিপিটা জানতে চাও তাহলে তোমাদের দাদাভাই শেয়ার করবে রেসিপি। ঠিক আছে। রোদ্রে বসে আছি আমি, ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। রোদে বসেও তাকাতে পারছি না, কিন্তু রৌদ্র তেমন ওঠেনি, হালকা হালকা রৌদ্র উঠেছে। হালকা হালকা রৌদ্র উঠেছে, তেমন আজকে রৌদ্রটা ওঠেনি। জানি না জামা কাপড়গুলো কিছু শুকাবে কিনা, কিছুই শুকাবে না মনে হচ্ছে, তাই না বলো? এদিকে হ্যালো, জামা কাপড়গুলো শুকাবে মনে হচ্ছে? শুকিয়ে যাবে। শুকাবে? কিছুই শুকাবে না আজকে, রৌদ্র ওঠেনি, হালকা হালকা রৌদ্র উঠেছে। তো এখানে আমি একটু বসে একটু বসে গেম খেলছিলাম, ব্যাস ফোনটা এসে নিয়ে নিল, ফোনটা রেখে গেছিলো। তো চলো কিছুক্ষণ এখন বসে একটু রেস্ট করি, তারপর আবার টিউশন আছে, টিউশন পড়াতে যেতে হবে। তো আজকে সারা দিনের এই ঠান্ডার দিনটা আজকে আমার কেমন কাটলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম। রোজ একই লাইফ, আমাদের একই জীবন। রোজ সকালে ঘুম থেকে উঠে ব্যাস সংসারের যাবতীয় কাজকর্ম এগুলোই করি আমি। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু চলো ছোট্ট করে শেয়ার করি। ফুল গাছ, এই যে পেছনে একটা ফুল গাছ আছে আমার, গাঁদা ফুল হয়নি আমাদের বাড়িতে। তো চলো